অ্যারে ইন ডাটা স্ট্রাকচার। অ্যারে ডেটা স্ট্রাকচারকে বোঝার আগে জানতে হবে কেন আমরা ডেটা স্ট্রাকচারে অ্যারে ব্যবহার করি। একে ইউজ করার পারপাস কি? একটা রিয়েল লাইফ এক্সাম্পলের সাহায্যে বোঝা যাক। ধরা যাক একটা ক্লাসে 5টি স্টুডেন্ট আছে এবং সেই স্টুডেন্টের নাম তোমাকে স্টোর করতে হবে এবং তাদের নাম স্টোর করার জন্য তোমাদের 5টি ডিফারেন্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3, স্টুডেন্ট 4 এন্ড স্টুডেন্ট 5। আর ফিউচারে যদি ক্লাসে আরও স্টুডেন্ট যুক্ত হয় আর ক্লাসের স্ট্রেংথও যদি 50 বা 100 হয়ে যায় তাহলে তোমাদের অতগুলো স্টুডেন্টের জন্য অতগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করাটা কঠিন হয়ে উঠবে। তো এই প্রবলেমকে ওভারকাম করার কনসেপ্টটাই হলো অ্যারে। অ্যারে হলো একটি লিনিয়ার ডেটা স্ট্রাকচার যেখানে আমরা ডেটাকে স্টোর করি অ্যাডজাসেন্ট এন্ড কন্টিজিয়াস মেমরি লোকেশনে। কন্টিজিয়াস ও অ্যাডজাসেন্ট মেমরি লোকেশন এর মানে হলো সব এলিমেন্টস একই জায়গায় স্টোর হবে। অ্যারে মধ্যে যে ডেটা এলিমেন্ট স্টোর করা হয় তাকে অ্যারে এলিমেন্ট বলা হয়, আর অ্যারে এলিমেন্ট এ যে ডেটা স্টোর করা হয় তার ডেটা টাইপ সেম হতে হবে। অ্যারে মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে সেটাই হবে অ্যারে লেন্থ বা সাইজ। এই কেস এ অ্যারে সাইজ 6। আমরা যদি অ্যারে কোনো এলিমেন্টকে অ্যাক্সেস করতে চাই তাহলে তা অ্যারে ইন্ডেক্সের সাহায্যে করতে হবে। অ্যারে ফার্স্ট এলিমেন্টের ইন্ডেক্স হবে 0, সেকেন্ড এলিমেন্টের ইন্ডেক্স হবে 1, থার্ড এলিমেন্ট এর ইন্ডেক্স হবে 2, এইভাবে লাস্ট এলিমেন্টের ইন্ডেক্স হবে 5। অ্যারে লাস্ট ইন্ডেক্স এর মান হবে n-1, যাকে অ্যারে সাইজও বলা যায়। এখানে অ্যারে সাইজ 6, তার মানে 6-1 = 5 হল লাস্ট ইন্ডেক্স অফ অ্যারে। তার মানে হল অ্যারে ইন্ডেক্স শুরু হয় 0 to n-1 পর্যন্ত। অ্যারেকে সাধারণত দুভাগে ভাগ করা যায়, 1 ডাইমেনশনাল অ্যারে আর মাল্টি ডাইমেনশনাল অ্যারে। আর মাল্টি ডাইমেনশনাল অ্যারেকে আবার দুভাগে ভাগ করা যায়, 2 ডাইমেনশনাল অ্যারে ও 3 ডাইমেনশনাল অ্যারে। আজকে আমরা 1 ডাইমেনশনাল অ্যারে নিয়ে কথা বলবো। 1 ডাইমেনশনাল অ্যারেকে আমরা একটা রো হিসাবে ভাবতে পারি যেখানে এলিমেন্টগুলো স্টোর হয় ওয়ান আফটার অ্যানাদার। 1 ডাইমেনশনাল অ্যারেকে আমরা সিম্পল অ্যারে ও বলতে পারি। আজকে আমরা জানবো অ্যারে অপারেশন কি এবং কেন অ্যারে অপারেশন দরকার। আমরা ডেটা স্ট্রাকচার কেন ইউজ করি? ডেটাকে স্টোর করার জন্য, অ্যারেঞ্জ করার জন্য, অ্যাক্সেস করার জন্য আর আপডেট করার জন্য। যখন আমরা কোনো ডেটা স্ট্রাকচারকে ইউজ করে কম্পিউটারে ডেটাকে স্টোর করি, আমি কোনো স্পেসিফিক ডেটা স্ট্রাকচারের কথা বলছি না, যে কোনো ডেটা স্ট্রাকচার হতে পারে, যেমন অ্যারে, স্ট্যাক কিউ, লিঙ্ক লিস্ট, গ্রাফ বা ট্রি। যখন আমরা যে কোনো ডেটা স্ট্রাকচারকে ব্যবহার করে ডেটাকে স্টোর করি তখন পরবর্তীকালে ওই ডেটার উপর ডিফারেন্ট অপারেশন পারফর্ম করতে পারি। ফর এক্সাম্পল, তুমি অ্যারে ডেটা স্ট্রাকচার ব্যবহার করে 5 স্টুডেন্টস এর নাম স্টোর করতে পারো। অ্যারে সাইজ 7 ডিক্লেয়ার করা হয়েছে যাতে এই অ্যারেতে 7 স্টুডেন্টের নাম স্টোর করতে পারি। যেহেতু এখন 5 স্টুডেন্টের স্ট্রেংথও আছে তাই 5 স্টুডেন্টের নাম স্টোর করা হয়েছে। আর স্টুডেন্টস এর নাম স্টোর করা হয়েছে আলফাবেটিক্যাল অর্ডার এ। যে স্টুডেন্টের নাম এ দিয়ে শুরু তার নাম অ্যারে শুরুতে এবং যে স্টুডেন্টের নাম জেড দিয়ে শুরু তার নাম অ্যারে লাস্টে স্টোর করা হয়েছে। এবার ক্লাসে যদি একটি স্টুডেন্ট জয়েন করে তাহলে ক্লাসের স্ট্রেংথ হয়ে যাবে 6। এবার যে নতুন স্টুডেন্টটি জয়েন করেছে তার নাম ডেফিনিটলি তুমি পাস্ট রেকর্ডে এন্ট্রি করবে। লেটস সাপোজ নতুন স্টুডেন্টের নাম দানিয়া। তুমি দানিয়ার নাম এন্টার করবে বিস্ময়ের পরে, মানে ইন্ডেক্স 2 তে, কেননা তুমি নামগুলোকে আলফাবেটিক্যালে স্টোর করেছ। কিন্তু ইন্ডেক্স 2 তে অলরেডি একটা নাম স্টোর করা আছে। তাহলে এবার ভাববার বিষয় যে তুমি কি করবে। তুমি ইন্ডেক্স 2, ইন্ডেক্স 3, ইন্ডেক্স 4 এর ভ্যালুকে এক ইন্ডেক্স আগে মুভ করাবে। দেন ইন্ডেক্স 2 এর স্পেস ফাঁকা হয়ে যাবে, তখন ইন্ডেক্স 2 তে দানিয়ার নাম স্টোর করতে পারবে। এইভাবে ক্লাসের একটি স্টুডেন্ট লেটস সি সাদিয়া ক্লাস ছেড়ে দিয়েছে, তখন ইন্ডেক্স 4 থেকে সাদিয়ার নাম মুছে ফেলতে পারো। আর নাম রিমুভ করার পর কি ইন্ডেক্স 4 কে কি ফাঁকা রাখবে? না, নেক্সট ইন্ডেক্স অর্থাৎ ইন্ডেক্স 5 এর ভ্যালুকে আগে নিয়ে আসবে। যেমন এই কেস এ ইন্ডেক্স 4 ব্ল্যাঙ্ক আছে, তাই ইন্ডেক্স 5 এর ভ্যালুকে ইন্ডেক্স 4 এ স্টোর করে দেব। এইভাবে এই অ্যারে মধ্যে কোনো স্টুডেন্টের নাম সার্চ করতে চাইলে, লেটস সাপোজ ইকরা, অ্যারে মধ্যে এই নামটাকে সার্চ করতে চাইছো, তো সবার আগে 0 ইন্ডেক্স ভ্যালুকে দেখব, তারপর ফার্স্ট ইন্ডেক্স ভ্যালুকে দেখব, তারপর সেকেন্ড ইন্ডেক্স ভ্যালুকে দেখব, তারপর যখন ইকরা ভ্যালুটা পেয়ে যাব তখন সার্চিং স্টপ করে দেব। তোমাদের এই সমস্ত অপারেশন অর্থাৎ ইনসার্ট, ডিলিট, সার্চ পারফর্ম করার জন্য অ্যারে অপারেশনগুলো কিভাবে কাজ করে তা জানতে হবে। একইভাবে কেউ যদি তোমায় বলে যে তুমি অ্যারে ডেটা স্ট্রাকচার পড়েছ তাহলে এই ধরনের 0 ইন্ডেক্স এ 5 স্টোর আছে, তাহলে আমরা কি করলে এই অ্যারে ভ্যালুগুলোকে এক ইন্ডেক্স আগে মুভ করানো যাবে আর 0 ইন্ডেক্স এ 10 স্টোর করা যাবে।
এবার কেউ যদি বলে যে এই অ্যারে ইন্ডেক্স 4 এর ভ্যালুকে ডিলিট করে দিতে আর পুনরায় এই অ্যারেকে রিঅর্গানাইজড করতে, বা কেউ যদি তোমায় বলে যে এই অ্যারে মধ্যে থেকে এলিমেন্ট 8 কে সার্চ করার প্রোগ্রাম লিখতে, তাহলে তোমাদের প্রোগ্রাম লিখতে কঠিন লাগবে যদি না অ্যারের এই অপারেশনগুলো স্টাডি না করো। তাহলে তোমরা বুঝে গেছো এই অ্যারে অপারেশনগুলোকে বোঝা কতটা গুরুত্বপূর্ণ। কেননা ডেটাকে স্টোর করে রাখাটাই যথেষ্ট নয়, উপরন্তু ডেটাকে স্টোর করে রাখার পর নেক্সট প্রয়োজন অনুযায়ী সেই ডেটাকে নিয়ে পারফর্ম করা। তো একটি অ্যারে উপর 5 ধরনের অপারেশন করা যেতে পারে: ট্রাভার্সাল, ইনসারশন, ডিলিশন, সার্চিং, সর্টিং। ফার্স্ট অপারেশন হল ট্রাভার্সাল। অ্যারেকে ট্রাভার্স করার মানে হল অ্যারে প্রত্যেক এলিমেন্টকে একবার করে ভিজিট করা। যেমন এই অ্যারেতে 5 এলিমেন্ট আছে, এই 5 এলিমেন্টসকে এক এক করে ভিজিট করা। সেকেন্ড হল ইনসারশন অপারেশন। এক অ্যারের মধ্যে ইনসারশন অপারেশন পারফর্ম করার মানে হল অ্যারের মধ্যে এক বা একের অধিক এলিমেন্টকে অ্যাড করা। অ্যারের মধ্যে কোনো এলিমেন্টকে ইনসার্ট করার 3টি ডিফারেন্ট পলিসি হতে পারে: এট দ্য বিগিনিং, এট দ্য এন্ড, এন্ড এট এনি গিভেন ইন্ডেক্স। ইনসারশন এট দ্য বিগিনিং এর মানে হল যে কোনো এলিমেন্টকে লেটস সাপোজে এলিমেন্ট 10 কে অ্যারে শুরুতে স্টোর করা। ইনসারশন এট দ্য এন্ড এর মানে এই 10 কে এই অ্যারে লাস্ট স্টোর করা। ইনসারশন এট এনি গিভন ইন্ডেক্স এর মানে হল যে 10 কে এই অ্যারে নির্দিষ্ট কোনো ইন্ডেক্স স্টোর করা, যেমন ইন্ডেক্স 1 এ, ইন্ডেক্স 4 এ বা ইন্ডেক্স 2 তে। থার্ড, ডিলিশন অপারেশন। ডিলিশন অপারেশন এর মানে হল অ্যারের মধ্যে যে কোনো এলিমেন্টকে ডিলিট করা এবং অ্যারেকে পুনরায় সাজানো। ইনসারশন এর মতো অ্যারে এলিমেন্টকে ডিলিশন এর 3 রকমের পসিবিলিটি হতে পারে: এট দ্য বিগিনিং, এট দ্য এন্ড, এট এনি ইন্ডেক্স। ডিলিশন এট দ্য বিগিনিং এর মানে হল অ্যারের ফার্স্ট এলিমেন্টে রিমুভ করা। ডিলিশন এট দ্য এন্ড এর মানে হল অ্যারের লাস্ট এলিমেন্টকে মুছে ফেলা। আর ডিলিশন এট এনি ইন্ডেক্স এর মানে হল যে অ্যারের কোনো পার্টিকুলার ইন্ডেক্স এর এলিমেন্টকে রিমুভ করা, যেমন ইন্ডেক্স 1 এর এলিমেন্টকে রিমুভ করা বা ইন্ডেক্স 3 এলিমেন্টকে রিমুভ করা। ফোর্থ, সার্চিং অপারেশন। সার্চিং অপারেশন এর মানে হল যে একটি অ্যারের মধ্যে থেকে যে কোনো একটি এলিমেন্টকে সার্চ করা। যেমন এই অ্যারে থেকে 5 কে সার্চ করতে হলে প্রথমে 0 ইন্ডেক্স ভ্যালুকে সার্চ করতে হবে, দেন ফার্স্ট ইন্ডেক্স এর ভ্যালুকে সার্চ করতে হবে, দেন সেকেন্ড ইন্ডেক্স ভ্যালুকে সার্চ করতে হবে। আর যখন 5 কে পেয়ে যাব তখন সার্চ করা বন্ধ করে দেব। আর একটি লাস্ট অপারেশন যা অ্যারের মধ্যে করা যেতে পারে তা হল সর্টিং। সর্টিং অপারেশন পারফর্ম করার মানে হল যে অ্যারের এলিমেন্টগুলোকে কোনো সর্টিং অর্ডারে অর্থাৎ অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজানো। যদি কোনো অ্যারের এলিমেন্টগুলি যদি আনঅর্ডারে থাকে তাহলে সর্টিং অপারেশনের সাহায্যে অ্যারের ভ্যালুগুলোকে সাজাতে পারি। আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে অ্যারে অপারেশন কি এবং অ্যারে অপারেশনকে বোঝাটা কেন গুরুত্বপূর্ণ। যদি তোমাদের এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ভিডিওতে লাইক করো, ফ্রেন্ডের কাছে শেয়ার করো এবং এখনো যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে চ্যানেলে দেওয়া বেল আইকনটিতে ক্লিক করে অল বটন এ প্রেস করো যাতে আপকামিং ভিডিওর নোটিফিকেশন পেতে পারো। ট্রাভার্সাল অ্যারে। ট্রাভার্সাল মানে এখানে অ্যারের এলিমেন্টকে একবার ভিজিট করা। হতে পারে অ্যারে মধ্যে কি এলিমেন্ট স্টোর আছে বা কোন ইন্ডেক্স এর মধ্যে কি এলিমেন্ট স্টোর করা আছে তা দেখার জন্যে বা নির্দিষ্ট কোনো পারপাসের জন্যে অ্যারে সব এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করতে গেলে অ্যারে ট্রাভার্সাল করতে হয়। ইনসারশন এট বিগিনিং। যদি কোনো অ্যারে শুরুতে কোনো এলিমেন্ট ইনসার্ট করতে চাই তার মানে ইন্ডেক্স 0 এর মধ্যে নিউ এলিমেন্টকে ইনসার্ট করা, কেননা অ্যারের ফার্স্ট এলিমেন্টের ইন্ডেক্স 0 হয়। কিন্তু এখানে ইন্ডেক্স 0 পজিশনে 5 স্টোর আছে। এই অবস্থায় নতুন এলিমেন্টকে 0 ইন্ডেক্সে স্টোর করলে তা 5 এর উপর ওভাররাইট হয়ে যাবে। তাহলে কি করা যায় যাতে অ্যারে ইন্ডেক্স 0তে প্রিভিয়াস এলিমেন্ট অর্থাৎ 5 ওভাররাইটও হবে না, আবার নতুন এলিমেন্টও 0 ইন্ডেক্স স্টোরও হয়ে যাবে? এর জন্য অ্যারে সমস্ত এলিমেন্টগুলোকে এক ইন্ডেক্স করে আগে শিফট করে দিতে হবে। এখানে অ্যারে মধ্যে 5 এলিমেন্ট স্টোর আছে এবং ফার্স্ট ইন্ডেক্স 0, তাই ইন্ডেক্স 4 এলিমেন্টকে ইন্ডেক্স 5 এ শিফট করব, ইন্ডেক্স 3 এলিমেন্টকে ইন্ডেক্স 4 এ শিফট করব, ইন্ডেক্স 2 এলিমেন্টকে ইন্ডেক্স 3 এ শিফট করব, ইন্ডেক্স 1 এলিমেন্টকে ইন্ডেক্স 2 এ শিফট করব এবং ইন্ডেক্স 0 এলিমেন্টকে ইন্ডেক্স 1 এ শিফট করব। যেহেতু ইন্ডেক্স 0 এলিমেন্টকে ইন্ডেক্স 1 এ শিফট করেছি সেহেতু ইন্ডেক্স 0 মধ্যে নতুন এলিমেন্ট ইনসার্ট করে দেব। ইনসারশন এট স্পেসিফিক পজিশন। অ্যারে নির্দিষ্ট পজিশনে বা নির্দিষ্ট ইন্ডেক্স এর মধ্যে কোনো নতুন এলিমেন্ট ইনসার্ট করতে হলে ওই স্পেসিফিক পজিশন বা স্পেসিফিক ইন্ডেক্সের সমস্ত এলিমেন্টগুলোকে এক ইন্ডেক্স করে আগে শিফট করে দিতে হবে। তারপর ওই স্পেসিফিক পজিশনে নতুন এলিমেন্ট স্টোর করে দেব। যেহেতু ওই স্পেসিফিক পজিশনে একটি এলিমেন্ট স্টোর আছে
আর ওই পজিশনে এলিমেন্টকে যদি শিফট না করতাম তাহলে ওই পজিশনে নতুন এলিমেন্ট ওই পজিশনে এলিমেন্টের উপর ওভাররাইট হয়ে যেত। তাই যেই পজিশনে এলিমেন্ট ইনসার্ট করতে চাই সেই পজিশনে আগের পজিশন এ এলিমেন্টকে শিফট করে তারপর সেই পজিশনে নতুন এলিমেন্ট ইনসার্ট করতে পারব। ইনসার্ট এট এন্ড। কোনো অ্যারে শেষে যদি কোনো এলিমেন্টকে ইনসার্ট করতে চাই তাহলে সেটা খুব সহজ পদ্ধতি। এখানে যে লাস্ট এলিমেন্ট আছে তারপরে নতুন এলিমেন্টকে ইনসার্ট করে দেব। এখানে 5 এলিমেন্ট আছে, অর্থাৎ 4th ইন্ডেক্সের পর মানে 1 এর পর নতুন এলিমেন্টকে ইনসার্ট করে দেব। ডিলিশন এট দ্য বিগিনিং। কোনো অ্যারে ফার্স্ট এলিমেন্টকে ডিলিট করতে চাইলে সেই অ্যারে ফার্স্ট ইন্ডেক্সের এলিমেন্টকে ওভাররাইট করে দেব। এখানে যেমন 5কে রিমুভ করতে চাই তাই 5কে ওভাররাইট করে দেব। এখানে ইন্ডেক্স 1 এর এলিমেন্ট 8কে 5 এর উপর ওভাররাইট করে দেব। যখনই ইন্ডেক্স 0তে 8 স্টোর বা মুভ করে দেব তখন 5 ওভাররাইট হয়ে যাবে। এবার ইন্ডেক্স 0তেও 8 স্টোর আছে, আবার ইন্ডেক্স 1এও 8 স্টোর আছে। এবার আমাদের ইন্ডেক্স 1 থেকে 8কে রিমুভ করতে হবে। তাহলে ইন্ডেক্স 2 এর এলিমেন্টকে ইন্ডেক্স 1 এ স্টোর করে দিতে হবে, এতে 8 ওভাররাইট হয়ে যাবে। এবার ইন্ডেক্স 2 এর এলিমেন্ট 2কে রিমুভ করতে হবে। আমরা ইন্ডেক্স 3 এলিমেন্টকে ইন্ডেক্স 2তে স্টোর করে দেব, এতে 7 এলিমেন্ট 2 এলিমেন্টের উপর ওভাররাইট হয়ে যাবে। এবার ইন্ডেক্স 3 এলিমেন্ট 7কে রিমুভ করার জন্য ইন্ডেক্স 4 এর এলিমেন্টকে ইন্ডেক্স 3তে স্টোর করে দিতে হবে। কিন্তু এখনও ইন্ডেক্স 4 এ এলিমেন্ট 1 আছে। এই 1কে রিমুভ করতে গেলে ইন্ডেক্স 4 এ 0 বা নতুন এলিমেন্ট স্টোর করে দিতে হবে। এবার আমরা এটাই কনসিডার করব যে এই অ্যারে মধ্যে 5 এলিমেন্ট স্টোর ছিল, কিন্তু আমরা যেহেতু 5 এলিমেন্টকে রিমুভ করে দিয়েছি তাই ফার্স্ট এলিমেন্টের ইন্ডেক্স 0 ও লাস্ট ইন্ডেক্স এর মান 3। যখনই আমার কোনো নতুন এলিমেন্ট ইনসার্ট করব তখন তা 4th ইন্ডেক্সে স্টোর হয়ে যাবে আর 1 ওভাররাইট হয়ে যাবে। ডিলিশন এট দ্য এন্ড। অ্যারে কোনো এলিমেন্টকে ডিলিট করতে গেলে সেই এলিমেন্টকে ওভাররাইট করতে হবে, কারণ অ্যারে এলিমেন্টকে আমরা ডিলিট করতে পারি না। ধরি যদি আমাদের এই 1কে ডিলিট করতে হবে তাহলে ইন্ডেক্স 4 এ আমাকে নতুন এলিমেন্ট ইনসার্ট করতে হবে। সেখানে 0 এলিমেন্ট বা অন্য এলিমেন্ট স্টোর করে দেব। যদি তোমাদের এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ভিডিওতে লাইক করো, ফ্রেন্ডের কাছে শেয়ার করো এবং এখনো যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে চ্যানেলে দেওয়া বেল আইকনটিতে ক্লিক করে অল বটন এ প্রেস করো যাতে আপকামিং ভিডিওর নোটিফিকেশন পেতে পারো।